চলে উইন্টার ভ্যাকেশন সব বাচ্চাদের পড়ে যাবে। আর চলুন আজকে তাহলে আমরা বানাই, মানে ব্রাউনি বানাই, যেটা বাচ্চাদের, বুড়োদের সবার পছন্দ। আমার মনে হয় ব্রাউনি খেতে অনেকেই সবাই পছন্দ করেন, কেউ হয়তো হেলথের জন্য খান না, কিন্তু পছন্দ তো সবাই করেন। আর এখন বাচ্চাদের শীতের ছুটি, তাই জন্য তো ব্রাউনি কেক তো বানানোই যায়। আর এই সময় তো মানে আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি, আমরা নিজেরাও কত কেক খেয়েছি এই সময়, এবার আমাদের বাচ্চাদেরও আমরা খাওয়াই। তাই প্রথমে কি করছি, আমি কেকের জন্য মোলটা তৈরি করে নিচ্ছি। প্রথমে একটু বাটার লাগিয়ে কেকটার মোলটা তৈরি করে নেবেন, একটু বাটার পেপার দিয়ে। হ্যাঁ, এরপরে আমি যেহেতু ব্রাউনি বানাবো সেহেতু চকলেট আমার দরকার হবে। এবার আমি মাপটা বলে দিচ্ছি। 200 গ্রাম আমি চকলেট নিয়েছি আর 100 গ্রাম বাটার নিয়েছি। 200 গ্রাম চকলেটের জন্য 100 গ্রাম বাটার, আর ওই চকলেটটা আমি ওপরে দেব। আজ আমি বানাবো ডাবল চকলেট ব্রাউনি। এবার এই যে চকলেটটা, এটা কিন্তু 200 গ্রাম না, 200 গ্রামের একটু কম আছে। মনে করুন 130-140 গ্রাম আছে। 140 গ্রাম হচ্ছে চকলেট আছে, আর 100 গ্রাম বাটার আছে। আর তার মধ্যে আমি 200 গ্রাম মধ্যে কিছু আর একটুখানি না 70-80 গ্রাম রেখে দিয়েছি। ওইটা হচ্ছে আমি ব্রাউনিটার ওপরে গার্নিশ করব বলে। এবার 100 গ্রাম বাটার দিলে ভালো, আর না হলে একটু যদি তুলেও রাখেন কোনো ক্ষতি নেই। এবার এটাকে আমি মেল্ট করছি, আমি ডাবল বয়লারে মেল্ট করছি। আপনারা চাইলে মানে মাইক্রো ওভেনে দিয়েও 30 সেকেন্ড করে গরম করে করে, মানে প্রায় 1 মিনিট লাগবে, বারবার করে একটুখানি নাড়িয়ে নাড়িয়ে মাইক্রো ওভেনে দেবেন আর বের করে আনবেন, মাইক্রো ওভেনে দেবেন আর বের করে আনবেন 30 সেকেন্ড করে। হ্যাঁ, ভালো করে নাড়াবেন। এবার আমার ওই চকলেটটা ডাবল বয়েলে দিয়ে আমি মেল্ট করে নিলাম। আবার এই চকলেটটা আমি কেটে কেটে রেখে দিয়েছি একদম ছোটো ছোটো করে। এটা আমি দেবো, ব্রাউনির ওপরে দেবো। এবার আমি ওই চকলেটের ওপরে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। 1 কাপ ময়দা মানে আপনি আমার এটার ময়দা হচ্ছে 230 গ্রামের মতন। এবার 1 কাপ ময়দা নিয়েছি, 2 টেবিল স্পুন হচ্ছে কোকো পাউডার নিয়েছি, 1 টিস্পুন হচ্ছে বেকিং পাউডার নিয়েছি। এবার এগুলো একসাথে একটু চেলে নেব। আর হচ্ছে 3/4 কাপ হচ্ছে নিয়েছে, মানে চিনি গুঁড়ো। যদি 3/4 কাপ হচ্ছে, আপনারা যদি কম মিষ্টি খান তাহলে হাফ নিতে পারেন, কেন 3/4 নিলে অনেক সময় অনেকটা বেশি মিষ্টি হয়ে যায়। যদি মিষ্টি একটু কম চান তো একটু মিষ্টি কম, মানে চিনির পরিমাণটা একটু কমিয়ে দেবেন, তাতে কিছু হেরফের হবে না ব্রাউনির। শুধু ময়দা, চকলেট এটার পরিমাণটা ঠিক রাখবেন, আর বেকিং পাউডারটার পরিমাণ ঠিক রাখবেন, তাহলেই হবে। মিষ্টি এদিক ওদিক হতেই পারে, তাতে কিছু হবে না। চকলেট আর বাটারটা আমরা ঠিক মতন মেপে দেব, তাহলেই ঠিক হয়ে যাবে। এবার এগুলোকে আমরা চেলে নিলাম একটু ভালো করে, চেলে নিয়ে একটু চকলেটের সাথে মিক্স করে নেব। কখনো আমরা এটাকে ওভার মিক্স করব না, যেমনভাবেই মানে যেমনভাবে দেখব যে আমাদের এটা পুরো মিক্সড হয়ে গেছে, তাই দেখবেন মিক্স করতে করতে দেখবেন একটু ড্রাই হয়ে গেছে। যদি আমি এটা বিনা ডিমে করছি, অনেক সময় ডিম দিলে কিন্তু সাধারণত হয়ে যায়, তখন আর কিছু লাগে না। এটা ড্রাই আছে, এটার মধ্যে আমি এবার ধীরে ধীরে অল্প অল্প করে দুধ দেব। আর ব্রাউনির যে ব্যাটারটা আপনারা বানাবেন, কখনোই খুব পাতলা ব্যাটার বানাবেন না। যেমন অর্ডিনারি কেক আমরা যখন বানাই, কেকের সময় কি হয়, একটা রিবন ফ্লুয়েন্সি হয় আমাদের, কিন্তু এটার মধ্যে একটা রিবন ফ্লুয়েন্সি হবে না, এটা একটা থিক ব্যাটার হবে ব্রাউনির। কিন্তু হ্যাঁ, এমনও ঠিক হবে না যে একদম আমি মানে মোল্ডে ফেলতে পারবো না, কিন্তু খুব পাতলা ব্যাটার হবে না। এইভাবে আমি দেখুন আস্তে 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 করে আমি এটাকে মানে ব্রাউনির ব্যাটারটাকে তৈরি করে নেব। আর দুধ যদি লাগে অল্প অল্প করে দুধ দেবো, 1/4 কাপ দুধ দিলে যথেষ্ট হয়ে যায়, অতটাও লাগে না, আরও কম লাগে। আমি দেখেছি, আমি 1/4 দেখুন আমি পুরোটা
আমি কিন্তু একটু কম নিয়েছিলাম, কিন্তু ভরে ভরে নিইনি, কিন্তু একটু কম নিয়েছিলাম দুধ, তাই জন্য আমার এইটুকুনি লেগে গেছে। আমি একটু মানে টাইট, আমি যতবার বানিয়েছি একটু টাইট ব্যাটার করেছি, দেখেছি বেশ সুন্দর হয়েছে। আমি জানি না পাতলা ব্যাটার, একটু যদি পাতলা হয় তো একটু হয়তো হতে একটু টাইম লাগবে। যাই হোক, এরকম একটা থিক ব্যাটার বানিয়ে নেবেন। 1/4 মানে যেই মাপটা নিলাম 1/4 থেকে একটু কম দুধ লাগবে আমার মনে হয়। এবার আমি আমার মোল্ডের মধ্যে আমি ধীরে ধীরে এটা ঢেলে নেব। দেখুন, দেখেছেন ব্যাটারটা কেমন হয়েছে? অনেকটাই থিক ব্যাটার একটা হয়েছে, একটা মন্ড টাইপের হয়েছে। এটাকে আমি প্লেন করে এবার ভালো করে এটার মধ্যে দেখুন প্লেন করে নিয়েছি। একটু ট্যাপ ট্যাপ করে নেবেন পুরো চারিধারে, কেন এটা একটা থিক ব্যাটার, তো অনেক সময় মানে আপনার যখন করতে হবে, মানে ছড়িয়ে দিতে হবে এটার মধ্যে, মোলটার মধ্যে, অনেক সময় একটু প্রবলেম হবে, কিন্তু আস্তে 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 এই স্প্যাচুলাটা দিয়ে আস্তে 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 করবেন, হয়ে যাবে। আর একটু নাড়িয়ে নাড়িয়ে নেবেন, তাহলে দেখবেন সুন্দর একটা হয়ে যাবে, প্লেন ভাব এসে যাবে। এরপর ওপরে আমি একটু চকলেট দিয়ে দিয়েছি, আপনারা চাইলে অন্য কিছুও দিতে পারেন। আমি একটু ডার্ক চকলেট দিয়ে বানিয়েছি, ডার্ক চকলেটই ওপরে দিয়ে গার্নিশ করে দিয়েছি। চাইলে আপনারা আমন্ড দিতে পারেন, তা আখরোট দিতে পারেন, যা খুশি দিতে পারেন। আমি যেহেতু ডাবল ব্রাউনি মানে ডাবল চকলেট ব্রাউনি বানিয়েছি, সেহেতু আমি একটু চকলেট দুবার করে চকলেট দিয়ে দিয়েছি। আমি এর ব্যাটারটা মাখার সময় একটু চকলেট দিয়েছিলাম, মানে এইটা আমি আগে থেকেই 10 মিনিটের জন্য বসিয়ে রেখে দিয়েছিলাম, যাতে পুরো প্রিহিট আমার হয়ে যায়। আমি যেহেতু গ্যাসে বানাচ্ছি, আমি তো আর বানাচ্ছি না, মাইক্রোওভেনে বানালে ওটাও প্রিহিট হতে হয়। এটাকে আমি আগেই প্রিহিট করে নিয়েছি। 20 মিনিট রাখবেন, 20 মিনিট রেখে পর চেক করবেন, যদি দেখেন হয়নি তাহলে আরও 5 মিনিট রাখবেন বা 3 মিনিট রাখবেন, দেখবেন হয়ে যাবে। মানে খুবই তাড়াতাড়ি হয়ে যায়, প্লেন তো, আর ভীষণ মোটাও নয়, চকলেট দেওয়াই, ময়দা খুবই কম আছে, ডিম নেই, ডিম থাকলে কেক হতে একটু টাইম বেশি লাগে। কেক বলুন বা একটু মানে ব্রাউনি বলুন, তবু ব্রাউনি তাড়াতাড়ি হয়ে যায়। এবার আমি সুন্দরভাবে দেখুন এগুলো স্কোয়ার করে দেখেছেন, আমার কিছু একদম পুরো ফাজি ব্রাউনি হয়ে গেছে, ওপরটা দারুণ একটা ক্র্যাক চলে এসছে আর সুন্দর হয়ে গেছে। আর এত ভেতরে মানে এত সফট হয়েছিল, এত সুন্দর হয়েছিল যে আমি সত্যি বলছি, সেদিন আমি একবার না 3 বার বানিয়েছি, 3 বার, মানে যতবার বানাচ্ছি খেয়ে শেষ করে ফেলছি। লাস্টে বানিয়ে রাত্রিবেলা আইসক্রিম দিয়ে আবার খেলাম। মানে এত সত্যি এরকম প্লিজ একবার বানিয়ে আপনারা দেখুন, আমার মাপটা দেখুন, সত্যিই হবে আমি এই মাপে করলে। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেল বুলবুলস রান্নাবাটিটা প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিন, আর একটা করে লাইক শেয়ার করে দিন। আর এটা অবশ্যই বানান, আমি যেমন করে বলছি অমনি করেই বানান, দারুণ খেতে লাগবে। একবার খেয়ে কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে, বানিয়ে নিন। তাহলে আজকে আসছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। টাটা।